স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ইউরোপ। পূর্ব ও মধ্য ইউরোপে সপ্তাহ জুড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২০ লাখ মানুষ। এখন পর্যন্ত প্রাণ গেছে ২৩ জনের, নিখোঁজ হয়েছেন বেশ কয়েকজন। কয়েকটি অঞ্চলে পানি কমায় দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। বিপরীতে কয়েকটি অঞ্চলে বেড়ে চলেছে পানির উচ্চতা। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ইউরোপের কয়েক দেশ। বন্যায় ক্ষতিগ্রস্ত পূর্ব ও মধ্য ইউরোপের অন্তত ২০ লাখ মানুষ। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানিও। বন্যায় সবচেয়ে বেশি আক্রান্ত চেক পোলিশ সীমান্ত। বিদ্যুৎ বিচ্ছিন্ন অঞ্চলটির হাজারো মানুষ। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচলও। চেক প্রজাতন্ত্রে দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা ও ত্রাণ সরবরাহে হেলিকপ্টার দিয়ে কাজ করছে কর্তৃপক্ষ। বন্যায় বিপর্যস্ত পোল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলও প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে পড়েছে অঞ্চলটি। বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। এমন পরিস্থিতিতে ঘটেছে লুটপাটের ঘটনাও। অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করেছে পোলিশ সরকার। বন্যার্তদের সহায়তায় ২৬ কোটি ইউরো তহবিল ঘোষণা করা হয়েছে। বন্যা মোকাবিলায় হিমশিম অবস্থা হাঙ্গেরির। দানিউব নদীর পানি ঠেকাতে কয়েকটি শহরে নির্মাণ করা হয়েছে অস্থায়ী বাঁধ। বানের পানি ঠেকাতে রাজধানী বুদাপেস্টে নেওয়া হয়েছে বিশেষ প্রতিরোধমূলক ব্যবস্থা। বালির বস্তা বসিয়ে সংকট মোকাবিলায় কাজ করছেন স্বেচ্ছাসেবীরাও। স্লোভাকিয়াতে বেড়েছে বেশ কিছু নদীর পানি। বন্যায় দেশটিতে প্রায় ২ কোটি ইউরো সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে অস্ট্রিয়াতে। পানি কমতে শুরু করায় দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। ঘরবাড়িতে ফেরার চেষ্টা করছেন বাসিন্দারা। মাসুম রাব্বি, চ্যানেল 24।